ভালো লাগে কথা বলিস। তুই তো আমার শুরু করলি কি লেগা? কয়বার কাটাবি ও? কয়বার কাটাবি? আমার জন্য কান্না করেন, সব কিছু করেন, অথচ আমার বাচ্চা আসা সাহস পান না। এত সবাই ভালোবাসা আমার দরকার নেই। তুই আমাকে ভালোবাসিস না? তাহলে আমার বাড়িতে আয়, আসে আমার আম্মু বলে আমাকে বিয়ে করে নিয়ে যা। এমপিতে করা লাগবে কিসের জন্য? এই যে তুই তোমার 10 দিনের ভিতরে ইমপ্রেস না করতে পারে, হ্যাঁ, ভালোবাসার কিছু প্রমাণ না দিতে পারে, তাহলে তুমি ওর কাইটা দিও, সমস্যা হয়। ভালো লাগে কথা বলিস। তুই তো আমার শুরু করলি কি লেগা? আমি তো কি লাগি ভাই? তুই আমার কিছুই লাগোস না। কি লাগোস তুই আমার? অভিনয় ছিল। বুঝে নাই। কয়বার কাটাবি ও? কয়বার কাটাবি? ফাউল দুই এক। দিন পর পর নাটক করো। এই তুই সরেন তুই, যা বেরা। ঠিক আছে, ঠিক আছে বেরা। দাঁড়া, ভালো থাকিস। অনেক দূরত্ব হয়েছে বুঝছা? আমার লাগবো না তবে এত দূরত্ব। যা করলি সারা জীবন মনে থাকবো আমার। যা ওকে, করলি আল্লাহ তুই। হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। দুটো পার্টনার কেটে দিলাম সব জায়গা থেকে। তবে খুশি হলাম। তবে অন অন খুশি হবি না কেন? শুনে শোনাই শোন। তবে একদিন মনে রাখি, তোর জীবনে খুব একটা মানুষ ছিল, খুব ভালো আছে। আচ্ছা, আর কিছু? তবে তবে যা করলি তুই, হুম, এই শোন, পারি আমি না তোকে যে। শোন, হ্যাঁ, তোকে আমি একটা কথা বলি। তুই 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 আমার জন্য এই শোন, তুই আমার সাথে রিলেশন করতে চাইছিস, আমি তোকে বলছি কোন সময় লাগবে। তুই তুই সময় আউট হয়ে আগে, আচ্ছা শোন শোন শোন, আগে নে। সময় লাগতো মানে তুই তুই রাজি হস নাই, কালকার আগের দিন তুই রাজি হস নাই। তুই সব ঠিকঠাক, আজকে তোর একটু সমস্যা হয়েছে, হ্যাঁ এই শোন, মানছি। আমার কথা শোন। তারপরে কেন তুই আমাকে এমন করে? এই শোন শোন, আমার কথা শোন। তুই আমাকে ভালোবাসিস না? তাহলে আমার বাড়িতে আয়, আসে আমার আম্মু বলে আমাকে বিয়ে করে নিয়ে যা। এমপিতে করা লাগবে কিসের জন্য? আচ্ছা সেটা পারবি আমি না? তো তোর কাছে আমি সময় নিয়ে নেই। কি এর সময়? কি এর সময় দেবো তার আমি? ওই 6 মাস পর আমি সময় দেওয়া, 6 মাস পরে আবার রাস্তায় বসে ভিক্ষা করবো না? কি হয়ে যাবো, পাগল হয়ে যাবো না? একটা জ্বালায় পাচ্ছি না, আবার একটা জ্বালা শুরু করবো। আমি কইছি না যে প্রথম এইটাই জ্বালা এখন কথা কি জানো? জ্বালাইছে সব জ্বালাইছে একদম শোন, ভালো আমি আমি একটা কথা বলি, শোন শোন। সব নারী এক না, যা বুঝলাম, হ্যাঁ। আচ্ছা, এই আরিয়ান তবে ভাই, যা করলি, আরিয়ান ভাই, হ্যাঁ ভাই কও। আপনাকে আমি কিছু বলি, কও, হ্যাঁ, আপনি একটু চলে আসবেন, আমার সাথে একটু কথা বলবেন। বলো। আচ্ছা, চলে আসেন। হ্যালো আরিয়ান ভাই, মূলত হয়েছে হ্যাঁ কি, আপনি কি, হ্যাঁ, উনি ওই মাইয়া কি বলতে চাইতেছে বলবেন? ওই আমার সাথে একটা ভিডিও মেয়ে, বানাইছে, বুঝছেন? শোনো বলেন। কি কয়। ওই আমার সাথে একটা ভিডিও বানাইছিল এতক্ষণ, তখন এই জন্য মনে হয় ইনভাইট ধরে নাই। আচ্ছা, তুমি না ওকে সত্যি না, ভালোবাসো? শোনা ও ভাই, ওরে আমি বিষয় দাও ভাই, ওরা মন থেকে ভালো আছে, ঠিক আছে। ওর জন্য ভাই আমি যা জীবনে কান্না করি নাই, ওর জন্য আমি কান্না করছি। আমার বাবা মারা যাওয়ার পর আমি একটা কাঁদছিলাম, আচ্ছা, তারপরে এই শোনো যে ওর শোনো, কারণে। আচ্ছা, কই বাত নেই, তুমি শোনো, তুমি যেহেতু ওরে ভালোবাসো, হয়তো ঠিকই বলতেছে, তুমি যেহেতু ওরে ভালোবাসো, তাহলে যাও ওর আম্মুর সাথে তুমি কথা বলো। তো কইলা তুমি বিয়ে না করতে পারলে সমস্যা কি, তুমি ওর আম্মুর সাথে কথা বলে আসবা, যে বলবা ওর আম্মুর কাছ থেকে সময় চাইবা, যে আমি ওরে বিয়ে করবো, ওর কোথাও বিয়ে দেন না, আমি একটা কাজ মাজ করবো বা কোনো কিছু, আপনি কাজ করেন। না ভাই, আমি মানে হয়েছে কি, আমার ফ্যামিলিকে আমি চালাই, হ্যাঁ। আমি কাজ করি, একটা ফটোগ্রাফি করি, এন্ড তারপর মানে দোকানে থাকি, দোকানে কাজ কাম করি, ঠিক আছে। মানে সব দিক যাই, কিন্তু যখন রাতে একটু ফ্রি টাইম থাকি, হ্যাঁ। ওর আমি বলছি, ওর সাথে আমার সব ঠিকঠাক হয়েছে। ওর আজকে একটা এক্স হয়েছে, ওর বাসায় তো ঝামেলা করছে বলে, তারপর থেকে ও আমার আচরণ খুব খারাপ করতেছে ভাই। সকাল থেকে কোনো কথা নাই, ঠিক আছে। মানে সোজা কথা, 12টা থেকে, 12টার পর থেকে আমার হাতে কোনো কথা নাই, ঠিকভাবে মেসেজ করে না, কোনো কিছু, মানে উল্টা পাল্টা হয়ে গেছে। এই তো অবুঝমন, তুমি ওরে একটু ইয়া করো না, হয়তো মনে হয় সত্যি ভালোবাসে, দেখে মনে হইতেছে।
আচ্ছা, ও আমার এত ভালোবাসে, আমার জন্য শোনো ভাই, কান্না সবাই করে। যেমন আমার মনটা, যেমন আল্লাহ যে আমার মানে দেখাইতে দিত আরে যে আমার মনটা চি, কিরম চায়। তোমরা ঢোকাইটা দিছো? ঢোকারছো কেন? না ভাই, চি ভাই, তো কান্না কি করবো তো ভাই? শোনো, একটা মেয়ে কয়বার করে ভাই, কয়বার করে ভাই মানে এমন করবো কও? এই শোনেন, আমি একটা অবুঝমন, কথা বলি। শোনো রমজান, শোনো, রমজান, আমার কথা শোনেন। ভাই শোনেন, আমি ভাই অনেক খারাপ মেয়ে, ঠিক আছে? তো আমার লাইফে, আমার এই খারাপ লাইফে আমি আপনাকে জড়াইতে চাই তবে না। আমার এই আপনি আমাকে বন্ধুটাও এতটা জানে আর আমি ভালোবাসেন, আপনি কতটা আমার জন্য ভালোবাসি। কান্না করেন। এই শোনেন, আপনি আমার জন্য কান্না করেন, সবকিছু করেন, অথচ আমার বাচ্চা আসার সাহস পান না। এত বুঝছো ভাই? ভালোবাসা আমার দরকার নেই। আচ্ছা হ্যালো আরিয়ান, হ্যালো। হ্যাঁ কও ভাই। তুমি তুমি কি ওরে শিওর দিতে পারবা যে কিছুদিন পর তুমি ওর কাছে যাই, ওর বাড়িতে যাইবা? এরকম কিছু শিওর আরে দিতে ভাই, পারবা? আমি শোনো শোনো, আমি ভাই শিওর দিতে পারবো, কিন্তু ভাই শোনো, আমরা দেখো ওরে আমি ভালো রাখার জন্য আমার কি করতে হবে, আমার শিখতে হলে জ্ঞান আসতে হবে। আমি এতটুকু তো আমার জ্ঞান অর্জন হয়েছে যে ওরে ভালো রাখতে আমার কি করতে হবে, বা ওরে ভালো রাখার জন্য আমি সময় নিচ্ছি যে তুমি ছয় কি, সাত মাস যাক, ঠিক আছে? আচ্ছা তুমি কি কাজ করো এবং কয় টাকা স্যালারি পাও? ওরে রাখতে পারবা না? শোনো ভাই, শোনো শোনো, এখন আমার স্যালারি বলতে মনে করো ফটোগ্রাফি করি, ফটোগ্রাফি ওটা আলাদা, ঠিক আরে আছে? সমস্যা নাই, দোকানে আপনি থাকি ওটা বলতে পারেন নির্দ্বিধায়। 8,000 টাকা মাসে, হ্যাঁ হ্যাঁ 8,000 টাকা বেতন পাই, হ্যাঁ। তো আমার হ্যাঁ 8,000 টাকা আমার ফ্যামিলির উপরে ছেড়ে যায়, সেটা কথা আমার হাত খরচ আমি নিজে মানে এক্সট্রা কামাই করি, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। এটা আমি এক্সট্রা কামাই করি। এন্ড আমি ফটোগ্রাফি করি, ওইখান থেকে মনে করো যে ফটোগ্রাফি কেলে গেল, ওইখান থেকে 4,000 5,000 টাকা এক্সট্রা। ও আচ্ছা, এই অবুঝমন, তুমি কি ওর একটা সুযোগ দিয়ে দেখতে পারো তো? সমস্যা নাই, এই জীবনে একবার হলে ভুল মানুষ কি, আসে, পরে তো। শোনো 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 ভাই, একটা কথা ভাই, সুযোগ কি জানো ভাই? কাজ তো হয়েছিল ভাই, সব ঠিকঠাক ভাই, ভিডিও কলে কথা বললাম, হ্যাঁ কথা বললাম, আমার জামাই বউ মানে কি কম ভাই, কোয়ানা কিনা যাওয়ার কথা, ঠিক আছে? সব ঠিকঠাক, কিন্তু আজকে আচরণটা এমন করতেছে আমি ভাবেন। মানে সত্যি বলতে ভাই, একটা নারী যদি বুঝতে যে একটা চতুর্থ বিষয়ে ভালোবাসে, তাহলে ভাই এমনটা কখনো করতো না। আচ্ছা তোমার বাসা কোথায়? ওর বাড়ি থেকে কতটুকু দূরে? আরে আর 20 টাকা বাড়ি থেকে বেশি দূরে না, মানে এক ও জেলাই বাসা। আর বাসা মানে দুর্গা বেড়া, আর আমার বাসা বেলকুচি। তাহলে তো তুমি যাইতে পারো, একবার দেখা করে আসতে পারো, সমস্যা কি? ও হয়তো কালকে আমার তোমার, সাথে- ও শোনো কালকে শোনো, আমার সাথে- ও কালকে হয়তো শোনো শোনো, ও কালকে আমার সাথে দেখা করবো, ও কত মুখ আসছে। আজকে দেখার কথা, কিন্তু আজকে দেখার কথা এই যে একটা ঝামেলা বাজছে, 3টার দিক দেখার কথা। আচ্ছা, আরে আমার একটা এক্স কথার কথা আমার আছে। বাড়িতে, হ্যাঁ, আমার এক্স যদি আমার বাড়িতে আসে, আমার বাড়িতে আসছে, দেখছে আমার আম্মুর সাথে কথা বলছে, তো তখন তো আমি যার আমি এক্স কালকে দিচ্ছি বলবো তাকে আমার যে প্রয়োজন কালকে নাই। দেখা করবো, এখন কথা বললে হয় না, বা সব জায়গায় আনফেন করে দিব। ছি, শোনো শোনো, তোমরা দুজন শোনো, এই অবুঝমন তুমিও একটু শোনো, আমার তো একটা রিকোয়েস্ট রাখো তুমি, হ্যাঁ? তুমি ওরে ওরে 1 সপ্তাহ বা 10 দিনের সময় দাও। হয় তোমার এর ভিতরে যদি যায় তাহলে যাইলো, আর যদি এই যদি তোমার 10 দিনের ভিতরে ইমপ্রেস না করতে পারে, হ্যাঁ, ভালোবাসার কিছু প্রমাণ না দিতে পারে, তাহলে তুমি ওর কাইটা দিও, সমস্যা নয়। আমি শুনুন, তাহলে আমি আর একটা কথা বলি, হ্যাঁ ভাই, আমি আমি তোমাকে একটা সত্যি কথা কই, হ্যাঁ, অনেক মেয়ে আছে ভাই, অনেক মেয়ে আছে আমার কিছু কইরা আছে, কিন্তু ভাই আমি কারো প্রতি ফিলিংস নাই, কারণ কি ভাই, আমি যাক ভালোবাসি তার প্রতি তো আমার ফিলিংস আসতো, হ্যাঁ। অনেক মেয়ে আছে ভাই, কইরা আছে কিছু, কিন্তু ভাই আমার আচ্ছা, ইচ্ছা যে এই আমি একজনকে বন্ধু, ভালোবাসি, তুমি একটা যার বন্ধু প্রতি আমার ভাই, ফিলিংস আসতো, ভালোবাসা আসতো, মায়া আসতো, হ্যাঁ, একজনের প্রতি আসছে, হঠাৎ করে কথা বলতে বলতে আসছে। কিন্তু সেই মেয়েটা যদি আমার যে মানে সব ঠিকঠাক করে 2 নাম্বার করে, তাহলে কেমন লাগে ভাই? এটা আমারে বলো। এ তুই মাইক অফ কর, আমার একটা কথা বলতো, মাইক অফ কর তুই। ঠিক আচ্ছা আছে। বলেন বলেন বলেন, সমস্যা নয়, কথা বলবো না, বলেন ও বলেন তুমি বলেন কি আপনি। চাও তাই বলো। আচ্ছা আচ্ছা আরিয়ান, তুমি একটু চুপ করো, আমি কথা বলতেছি। আজকে ওর সাথে আমার দেখা করার কথা ছিল, মানে ঠিকঠাক ছিল। আমি 10টার সময় ওর সাথে গেম খেলছি, ওর সাথে মেসেজ ছিলাম। এক্স আর ফ্যামিলি সহ আমাদের বাড়িতে এসে, বাড়িতে এসে মানে আমার এক্স আমার আম্মু বলছে যে আমার এমন কথা, আমি ওর সারা বাঁচতে নেন, মানে যাই হোক অনেক কিছু বলছে।
বলার পরে আমার আম্মু বলছে তুমি তো চাকরি করো না, তুমি মাত্র এসএসসি পরীক্ষা দিলা, তোমার তো বিয়ে করার সময় হয় না, তো অনেক কিছু কথা বলছে। তা আমি বলছি যদি বিয়ে করি রাস্তা পাগলকে করবো কিংবা গাঁজা খোর মদ খোর বিয়ে করবো, বিয়ে করবো না। তো বইলা যা কোনো এটাই করছি, কিন্তু আমার আম্মু আমার মানে জারি জুড়ি দিচ্ছে। দেওয়ার পর আমার আম্মু আমারে বলছে যে দেখো তোমার বাবা নাই কে, তোমার বড় ভাই নাই কে, তোমাকে আমি বিয়ে কয়দিনের ভিত্তি দিয়ে দেবো, বাট ওকে তো বাড়ি মানে ওদের তো বাড়ি থেকে বের করতে হইব, ঝগড়া করে তোর বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। তার হ্যাঁ জন্য অবশ্যই। আমার আম্মু বলছে যে তাহলে আপনার ছেলেও ছোট, আমার মেয়েও ছোট, আপনার ছেলে পড়াশোনা মাত্র করতেছে, কলেজে ভর্তি হবে, ভালো করে করো, কাজ কাম করো, আবার যদি এখন যদি আল্লাহ যদি দেখে যেত তাহলে বিয়ে হবে, এটা বলে তাদেরকে পাঠাইয়া দিচ্ছে আর কি, ভালো মন্দ বইলা। তা আমারে বলছি যে এমন এমন কথা, তাহলে এমনিতেই মনে করেন আমার আম্মু অসুস্থ, আমার আম্মু বলছে যে আমি আমার বিয়ে দিলে কিন্তু বসে যায় আমার আম্মু, কারণ হচ্ছে আমার আব্বু নাকি, আমার আম্মু যদি মারা যায় তাহলে তো আমি একদম মুশকিল হয়ে যাবো। তার জন্য হ্যাঁ আমার আম্মু এক দুই দিন আগেও আমি আমার আপুর বাড়ি গেছিলাম, আমাকে দেখতে এসেছিল, সেটা কিন্তু ও নিজেও জানে। তারপরে ও কোন জ্ঞানে আমার কাছে সময় যায়। আচ্ছা, এই আরিয়ান তুমি শোনো। তো বন্ধুরা, আমি আগেই বলে দিচ্ছি যে আই এম সরি, আমার উপর রাগ করে কোনো লাভ নাই, কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। তাই ইউটিউবে এত বড় লং ভিডিও দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না, কেউ অতক্ষণ বসে ভিডিওটা দেখবেও না। তো আমি এটাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করতে ছাড়তেছি। অ্যান্ড আজকে দেখতে পাচ্ছ পার্ট 1, অ্যান্ড কালকে অবশ্যই ওটার পার্ট 2 আসতে যাচ্ছে। এবং আমি ওদের জন্য সম্পূর্ণ চেষ্টা করব যে ওদের সম্পর্কটাকে আবার আগের মতো করে দেওয়ার। তো গাইস, আমাকে একটু হলেও তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করলে আমি চেষ্টা করবো ওদেরকে কিছু একটা করে দেওয়ার জন্য। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আবার মনে করে দিচ্ছি যে কালকে কিন্তু এই ভিডিওরই পার্ট 2 আসতে যাচ্ছে। তো গাইস, টাটা। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।